হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের অনুপাত সমানুপাতের টাইপ 4 করব, আর এটা ক্লাস নাম্বার 5। এটা কিন্তু অনুপাত সমানুপাতের সিরিজ চলছে। এইভাবে কিন্তু চ্যাপ্টারগুলো কন্টিনিউয়াসলি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা সিরিজ ওয়াইজ ক্লাস করবো এবং টাইপ ওয়াইজ দেখবো যে এর বাইরে আর কোনো টাইপ আসবে না। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। প্রথম অঙ্কটা কি বলছে? টাইপ 4 এর বলছে 3:5 এর প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নতুন সংখ্যার অনুপাত হবে 3:4। এটাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, আমরা কি করছি, আমরা 3:5 একটা পেয়েছি, আর একটা এটার সঙ্গে আমি কিছু একটা যোগ করব যাতে পাবো আমরা 3:4। এই তো বলেছে আমাদের অঙ্কে। তাহলে দেখো, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, 3/5 লিখতে পারি 3:5 কে। এবার বলছে প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। আমি জানি না কি যোগ করব, আমি ধরে নিলাম আমি যোগ করেছি প্রতিটা পদের সঙ্গে x যোগ করেছি। যদি x যোগ করে থাকি তাহলে নতুন সংখ্যার অনুপাত কত হবে? দেখো, নতুন সংখ্যার অনুপাত হবে 3:4। তার মানে বলতে পারি 3/4। আরও একটা প্রসেস দেখাবো, ঠিক আছে? এটা আমাদের বেসিক প্রসেস। তাহলে কি হবে? আমাদের কোনাকুনি গুণ হবে। কি হবে? 4কে গুণ করব 3 প্লাস এক্স দিয়ে, আর 3কে গুণ করব 5 প্লাস এক্স দিয়ে। তাহলে এখানে গুণ করলে 3 4 হয়ে যাবে 12, আর 4-এর সঙ্গে এক্স গুণ করলে 4x, ঠিক আছে, সমান সমান। আবার 3-এর সঙ্গে কাকে গুণ করব? 5কে গুণ করব, তাহলে হবে 15 যোগ 3কে গুণ করব x দিয়ে, তার মানে 3x। তাহলে এই জিনিস আমি পেলাম। ক্লিয়ার? তাহলে এরপরে দেখো, তাহলে 3x-টাকে এপাশে আনি আর 12টাকে এপাশে আনি। তাহলে পরের লাইনে কি লিখবো? 4x যেমন আছে বসে গেল, আর 3x-টাকে সমান সমান এই পাশে আনলাম, মানে -3x লিখলাম। সমান সমান কত হলো? সমান সমান হবে 15 এ পাশে ছিল, তাহলে 12কে সমান সমানের এ পাশে আনবো, তার মানে -12। তাহলে 4x - 3x আসছে। তাহলে 4x - 3x এ কি হবে? 4x - 3x এ হবে x। সমান সমান কত হবে? 15 - 12, 3। তাহলে আমাদের কত যোগ করতে হচ্ছে? নাকি 3 যোগ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই অ্যান্সারটা পেলাম। এবার আর একটা জিনিস দেখো, এটা তো আমি করলাম, এটা তো আমার বেসিক নিয়ম, ঠিক আছে? তো আর একটা জিনিস শেখাই, দেখো 3:5 এইটা আছে, যোগ করার পরে কত হয়েছে? 3:4। দেখে নাও। তাহলে আমরা কি করব? কোনো কাজ নেই, কোনো খাটনি নেই, জাস্ট গুণ করব এরকম কোনাকুনি। তাহলে কত আসছে? দেখো, এদিক থেকে গুণ করে আসছে 3 5 15, আর এদিকে গুণ করে আসছে 3 4 12। ডিফারেন্স বার করলে কত হচ্ছে? ডিফারেন্স বার করলে আসছে 3। ডিফারেন্স বার করলে কত আসছে? ডিফারেন্স বার করলে আসছে 3। বোঝা গেল জিনিসটা? তাহলে কোনটা বেশি সুবিধা হলো? আশা করছি একদম ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? ওকে, সেই 3ই অ্যান্সার বেরোলো। তাহলে অনেক সহজে আমরা এটা করে ফেলতে পারলাম যে কত যোগ করছি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? চলো নেক্সট কি বলছে দেখো। 2 নম্বরটা বলছে 15:19 এর প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যার অনুপাত হবে 3:4। এটা তো আমরা দুটো প্রসেসে শেখাবো, ঠিক আছে? একটা একদম বেসিক রুলস, আর একটা হচ্ছে শর্ট রুলস, ঠিক আছে? তাহলে প্রথমে বেসিক রুল, কত বিয়োগ করব? আমি ধরে নিলাম এই 15:19 বলেছে, একটা 15:19, এটা থেকে কিছু একটা বিয়োগ করতে হবে, যার ফলে আমরা 3:4 পাবো, ঠিক আছে? তাহলে কি করব? 15/19 লিখবো। কত বিয়োগ করতে হবে জানি না, কত বিয়োগ করতে হবে, আমরা ধরে নিলাম x বিয়োগ করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা সমান সমান কত হবে? 3:4 হবে,
মানে 3/4। এবার কোনাকুনি মাল্টিপ্লিকেশন কত হবে, 4-এর সঙ্গে 15 মাইনাস এক্স আর 3-এর সঙ্গে 19 মাইনাস এক্স, এই হয়ে যাবে গুণ। ক্লিয়ার? তাহলে এবার গুণ করি, 4×15 60 মাইনাস 4-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 4x সমান 19-এর সঙ্গে 3 গুণ করলে 3×19 57 মাইনাস 3x। ঠিক আছে, এবার কি করব, এখানে বড় মাইনাস, তাহলে এই মাইনাস 4x-টাকে সমান সমানের এই পাশে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, আমি এটার পাশে 60টা রেখে দিই, মাইনাস 57টাকে নিয়ে আসি, মাইনাস 57 করে আনতে হবে, সমান সমান মাইনাস 4x সমান সমান আর এ পাশে এলে প্লাস 4x মাইনাস 3x। ঠিক আছে, তাহলে 60 থেকে 57 বিয়োগ করলে আসবে 3 সমান সমান x। কেন, 4x মাইনাস 3x করলে 3 বেরোবে, তাহলে আমার আবারও আনসার কি বেরোলো, আমার 3 বেরোবে। আচ্ছা, এটা যদি আর কিছু সহজে করতে চাই কিভাবে করব, আগের প্রসেসটাই করব। কি করছি দেখো, 15:19 আর কি বলেছে 3:4, কি করেছিলাম, কোনাকুনি মাল্টিপ্লিকেশন করেছিলাম, তাই তো? তাহলে কি করতে হবে দেখো, 3×19 57, 19-এর সঙ্গে 3 গুণ করলে 57, 3×15 45, 4×15 60, তাহলে কি আসছে -3, তার মানে 3 বিয়োগ করতে হবে, তাই তো? কত করতে হবে, 3 বিয়োগ করতে হবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? বা এটাকে এভাবেও করা যায়, 60 - 57ও করা যায়। 3 বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হচ্ছে, দুটো ডিফারেন্স বার করছে অ্যাকচুয়ালি রেশিও থেকে। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে, 3 বিয়োগ করতে হবে। বোঝা গেছে? অ্যাকচুয়ালি যে চিহ্নটা হবে, যদি আমরা বেসিক করি, দুটোর মধ্যে এই চিহ্নটা দেওয়া উচিত, এই চিহ্নটা 3 আসবে। কত বিয়োগ করতে হচ্ছে আমাদের, 3 বিয়োগ করতে হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? ওকে, চলো নেক্সট ম্যাথটা করি। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে দুটো সংখ্যার অনুপাত 7:11, তাই তো? প্রতিটি সংখ্যার সঙ্গে কত যোগ করতে বলেছে, 7 যোগ করতে বলেছে, তাই তো? 7 যোগ করলে অনুপাত কত হচ্ছে, 2:3 হচ্ছে। তাহলে এদের মধ্যে ছোট সংখ্যাটি কত সেটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা নতুন একটা কনসেপ্ট শিখব। সেটা কি শিখব, লড়াই কনসেপ্ট। কি শিখবো সেটা, লড়াই কনসেপ্ট। এই বস্তুটা কি জিনিস, লড়াই কনসেপ্ট এই বস্তুটা কি জিনিস, খায় না মাথায় দেয়। দেখো এইটা হচ্ছে, এই অঙ্কগুলো করার একদম সহজ, সাধারণ এবং একদম পাতি রুলস বলতে যে জিনিসটা হয় সেটা। কিভাবে আমরা সেই লড়াই কনসেপ্টটা করব, দেখো শিখে নাও। বলছে দুটো সংখ্যার অনুপাত 7:11, দুটো সংখ্যার অনুপাত কত, 7:11। ক্লিয়ার? প্রতিটা সংখ্যার সঙ্গে 7 যোগ করা হয়েছে, তার ফলে অনুপাত কত হয়েছে, অনুপাত হয়েছে 2:3। ঠিক আছে, কি হয়েছে, এই যে চেঞ্জটা হয়েছে কেন হয়েছে না, প্রত্যেকের সঙ্গে 7 যোগ করা হয়েছে। প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হয়েছে, 7 যোগ করা হয়েছে। ঠিক আছে, তো এই যেটুকুনি সিনারিও এঁকেছি সেটুকুনি আশা করছি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার কি করব, আমরা কোনাকুনি মাল্টিপ্লিকেশন করব। কার সঙ্গে কার, 7-এর সঙ্গে 3-এর আর 11-এর সঙ্গে 2-এর। তাহলে 7-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 21, আর 11-এর সঙ্গে 22, মানে আমরা কোনাকুনি গুণ করব। 11 দুগুণে কত আসছে, 22 আসছে, আর 3 সাথে কত আসছে, 21 আসছে। ঠিক আছে, এই যে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে কি পেলাম, 22 - 21, এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটার সমান কি হচ্ছে, আমরা আবার এই গুণ করব, একে লড়িয়ে দাও, একে এর সঙ্গে লড়িয়ে দিয়েছিলাম আর 7কে 3 সঙ্গে লড়িয়ে দিয়েছিলাম। এবার করব 3কে 7-এর সঙ্গে লড়িয়ে দেব আর 2কে 7-এর সঙ্গে লড়িয়ে দেব। তাহলে লড়িয়ে দিয়ে তাদের মধ্যে পার্থক্য বার করব। এখানেও যেমন পার্থক্য বার করেছি, এখানেও পার্থক্য বার করব। প্রথমে কি করব, প্রথমে আগে 7-এর সঙ্গে 3কে লড়িয়ে দিই। কত হবে, 7 × 3,
ঠিক আছে, আবার এখানে কি করব, কোনাকুনিতে আবার লড়িয়ে দেব। কার সংখ্যাকে? 2 এর সঙ্গে 7কে। কার সংখ্যাকে? 2 এর সঙ্গে 7কে দিয়ে এদের মধ্যে ডিফারেন্স বার করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যাদের এখনো ব্যাপারটা ক্লিয়ার হয়নি তাদেরকে আরো একবার জায়গাটা রিপিট করছি। সেইটা কি বলছি দেখো ভালো করে, এই মধ্যে জায়গাটা মুছে দিই। কি হচ্ছে এখানে? 2:3 হচ্ছে, তাই তো? কত হচ্ছে? 2:3 হচ্ছে। কি করছি আমরা না, 7-এর সঙ্গে 3কে গুণ করছি আর 11-র সঙ্গে 2কে গুণ করছি। কাকে গুণ করছি? 11 গুণ 2 বিয়োগ 7 গুণ 3 বিয়োগ 7 গুণ 3 এই ভ্যালুটার সঙ্গে সমান কি হচ্ছে? 7 গুণ 3 আর 7 গুণ 2। কার সঙ্গে? কোনাকুনি। এখানে গুণ হচ্ছে 7 গুণ 3, 7 গুণ 3 বিয়োগ 7 গুণ 2, 7 গুণ 2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? 11 দুগুণে 22 বিয়োগ 3 7-এ 21 এই ভ্যালুটার সমান হচ্ছে কত হচ্ছে দেখো? 3 7-এ 21 মাইনাস 14। তাহলে কত হচ্ছে? অ্যাকচুয়ালি বিয়োগ করলে 7 বেরোচ্ছে, তাই তো? তার মানে এই দুটো বিয়োগ করলে কি পাচ্ছি? 22 আর 21 বিয়োগ করলে 1 পাচ্ছি, আর এখান থেকে বিয়োগফল তো 7 পেলাম। এই জিনিসটাই হলো লড়াই কনসেপ্ট। তাহলে 1 এর ভ্যালু কত পেলাম? 7। কারটা চেয়েছে? ছোট সংখ্যাটা চেয়েছে। ছোট সংখ্যাটা বার করতে গেলে এই 7-এর সঙ্গে আবার 7 গুণ করতে হবে। আমার ভ্যালু কত হবে? ভ্যালু হবে 49। যদি আমাকে বলতো বড় সংখ্যাটা বার করতে, তাহলে কি করতাম? এই 11-র সঙ্গে 7 গুণ করতাম, তাহলে কত হতো? 77। কিন্তু আমার এখানে চেয়েছে কি? ছোট সংখ্যাটা। তাহলে আমি আনসার কত করব? 49। ক্লিয়ার? একদম বেসিক লড়াই কনসেপ্ট। এইটা অ্যাপ্লাই করলে প্রচুর ধরনের অঙ্ক তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। ক্লিয়ার? তোমাদের আরো এক্স ধরেও করিয়ে দেখাচ্ছি, কারণ তোমাদের যখন এই কোশ্চেনটা ডেসক্রিপটিভে দেবে, যখন মেন্সের কোনো পরীক্ষা, WBCS মেন্স দিতে যাও বা মিসলেনিয়াসের মেন্স দিতে যাও, তখন কিন্তু আমাদের ডেসক্রিপটিভ করতে হবে। তখন আমাদের কিন্তু লড়াই কনসেপ্ট করলে হবে না। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে ডেসক্রিপটিভটা এবার দেখবো। দেখো, আর একটা যেটা বেসিক নিয়ম আমরা করছিলাম, আমরা কি করব? বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে 7 যোগ করবে। তাহলে দুটো সংখ্যার অনুপাত 7:11 দিয়েছে। তাহলে একটা সংখ্যা ধরলাম 7x, আর একটা সংখ্যা ধরবো কি না 11x। ঠিক আছে, প্রতিটা সংখ্যার সঙ্গে কত যোগ করতে বলেছে? 7 যোগ করতে বলেছে। প্রতিটা সংখ্যার সঙ্গে কত যোগ করতে বলেছে? 7 যোগ করতে বলেছে। তাহলে কত হবে অনুপাত? না 2:3 হবে, মানে 2/3 হবে। এই তো আমার বলেছে। তাহলে এবার সেই এখানেও কোনাকুনি গুণ করব না। 3 = 7x + 7 = 2 × 11x + 7। ক্লিয়ার? এই হচ্ছে জিনিস। এটাকে আমার সলভ করলেই কিন্তু আনসারটা আমরা পেয়ে যাব। এখানে কত আসছে? 3 7-এ 21x প্লাস আবার 3 7-এ 21 আসছে। ভালো কথা। আচ্ছা, তারপর এখানে কত আসছে? 11 দুগুণে 22x প্লাস 7 দুগুণে 14। তাহলে এক্সটাকে এপাশে নিয়ে যাই, 14টাকে এপাশে আনি। তাহলে 21-এর পরে কি বসবে? -14। কারণ কি? এটা +14 আছে, সমান সমান এর পাশে এলে -14 বসবে, সিম্পল ব্যাপার। আর এই পাশে কি আছে? 22x আছে, আর 21xটা এই পাশে আসবে, তাহলে -21x। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 7 হবে, সমান সমান 21x 22x - 21x। তাহলে কত হচ্ছে? জাস্ট x হবে, কারণ দুটো 22 থেকে 21 বাদ দিলে কত হবে? 1 হবে, আর পরে থাকবে কি? x। তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে? 7। এবার কি চাইছে? ছোট সংখ্যাতে চেয়েছে। ছোট সংখ্যাটাকে আমরা কি ধরেছিলাম? 7x ধরেছিলাম। কি ধরেছিলাম? 7x ধরেছিলাম। তাহলে 7x এর ভ্যালু বার করতে হবে কত? 7 × 7, কারণ কি? x এর ভ্যালু আমরা 7 ধরেছিলাম। তাহলে 7 7-এ কত হবে? 7 7-এ হবে 49। তাহলে আমরা 49 কিন্তু পেলাম। তাহলে প্রসিডিওর কিন্তু আমরা দুভাবে শিখলাম, শর্ট প্রসিডিওর, ব্রড প্রসিডিওর, দুভাবেই শিখলাম। যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। তবে আমার মতে এক্সাম হলে কিন্তু এই অ্যাপ্রোচটা মোর বেটার,
এই অ্যাপ্রোচের থেকে, ঠিক আছে? কারণ এখন এই ডেটাটা ছোট দিয়েছে বলে এটা করতে এমন কিছু সমস্যা হলো না। ডেটা যখন একটু জটিল দেবে তখন কিন্তু একটু বড় হয়ে যাবে, আর কিছুই নয়। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট দেখো। চারটা কি বলছে? বলছে দুই ব্যক্তির বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের বর্তমান বয়স কত? তাহলে এটা করার জন্য আমরা কি করব? প্রথমে একদম যে বেসিক রুলস সেটা শিখবো, সেটা পরে শিখবো। শর্ট রুলস আগে শিখে নেব। শর্ট রুলসেও এটা দুটো প্রসেস বলবো, শর্ট রুলসেরও এটা দুটো প্রসেস বলবো, যাতে তোমাদের করতে আরো সুবিধা হয়, ঠিক আছে? প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আগে যে লড়াই কনসেপ্টটা শিখেছিলাম আমরা, সেইটা আগে করব। তাহলে সেটা কেমন করেছিলাম? আমি লিখেছিলাম যে প্রথমে অনুপাত কত ছিল? 5:7, ঠিক আছে? এরপরে 16 বছর আগে কত অনুপাত ছিল? 3:5, 3:5, ঠিক আছে? এবার কি লিখেছিলাম এখানে? এই দুটো কত গ্যাপ বলেছে? 16 বছর আগে কত গ্যাপ বলেছে? 16 বলেছে গ্যাপ, তাই তো? এই দুটোর মধ্যে গ্যাপ কত? 16। এই দুটো গ্যাপের মধ্যে গ্যাপও 16, ঠিক আছে? এইটা আমরা শিখেছিলাম অলরেডি। তাহলে কি করতাম? আমাদের রুলস কি ছিল? আমরা কোনাকুনি মাল্টিপ্লিকেশন করছিলাম। 5 5 এ 25, 5 5 এ 25 মাইনাস 3 7 এ 21। কি করলাম? এই কোনাকুনি 5 5 এ 25 আর 3 7 এ 21। অ্যাকচুয়ালি কি করতে হয়? দুটো সংখ্যার মধ্যে বেশি কম দেখতে হয় না, যে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা আমাকে বার করতে হয়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই ভ্যালুর সমানুপাতে কি হচ্ছে? আমরা কি করছিলাম? এই 16কে 5 দিয়ে গুণ করছিলাম, আর কি করছিলাম? 16কে 3 দিয়ে গুণ করছিলাম, ঠিক আছে? 16কে 5 দিয়ে গুণ করছিলাম, 16কে 3 দিয়ে গুণ করছিলাম। তাহলে 16-র সঙ্গে কত গুণ করছিলাম? 5, আর বিয়োগ করব কাকে? 16কে 3 দিয়ে গুণ করব। এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করব। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? তাহলে এবার কি করব? দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 25 আর 21-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। এটার সমান ভ্যালুয়েশন কত হবে? 16 কমন যাবে, 5 বিয়োগ 3। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে না? 16 গুণিত 5 আর 3 বিয়োগ করলে কত হবে? 5 আর 3 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে? তাহলে 4 এর ভ্যালু যদি 16 ইন্টু 2 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হবে 16 ইন্টু 2 ডিভাইড বাই 4। তাহলে কত আসছে? 4 4 এ 16। তাহলে 1 এর ভ্যালু কত আসছে? 8, তাই তো? 1 এর ভ্যালু কত আসছে? 8। তাহলে আমার যদি 8 চলে আসে, আমার কাজ কিন্তু শেষ। তাদের বর্তমান বয়স চেয়েছে, তাহলে কি করব? এই দেখো, এই 7, এইটা তো বর্তমান বয়স। আমার কিন্তু ভ্যালু কিন্তু এখানেই পুট করতে হবে, এখানে পুট করলে হবে না, এখানেই পুট করতে হবে। তাহলে কি করব? এর সঙ্গে 8 দিয়ে গুণ করব। তাহলে 7 8 এ 56, আর এর কত হবে? এর সঙ্গেও 8 দিয়ে করব গুণ। 5 8 এ কত হবে? 40। এই গেল আমাদের প্লেন লড়াই কনসেপ্ট। তাহলে দুজনের বয়স কত হলো? 40 আর 56। আমি যদি বলি এর থেকেও সহজ রুলসে হবে, এর থেকেও সহজ রুলসে হবে। কিভাবে হবে? সিম্পল জিনিস দেখো, আমার অনুপাত কত ছিল? 5:7 ছিল। ক্লিয়ার? আর এখন মানে এটা বর্তমান বয়স, আর ছিল কত 16 বছর আগে? 3:5। দেখো অনুপাতটা ভালো করে খেয়াল করো, ওপর নিচে খেয়াল করো। 5 এর নিচে কে আছে? অনুপাতে 3 আছে। 7 এর নিচে কে আছে? 5 আছে, ঠিক আছে? 5 এর নিচে কে আছে? 3 আছে। 7 এর নিচে 5 আছে। তাহলে এই যে গ্যাপটা যদি আমি বার করি, কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। আমি যদি এই গ্যাপটা বার করি, 7 আর 5 এর যদি বিয়োগফল বার করি, গ্যাপটা বার করি, কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। যখন দুটোর সমান, মানে গ্যাপ যখন দুজনের সমান হবে, আবারও বলছি, গ্যাপ যখন দুজনের সমান হবে, তখন আমরা কি করব? সিম্পল জিনিস দেখো, এই যে 2, যে কোনো একটা নেব, দুটো তো সমান 2, এই 2 এর ভ্যালু হবে এর যে গ্যাপ। কত অ্যাকচুয়ালি গ্যাপ? অ্যাকচুয়ালি দুটোর
দুটো অনুপাতের মধ্যে অরিজিনালি বয়সের গ্যাপ হচ্ছে 16 বছর। তাহলে এই যে রেশিওর গ্যাপ দুটো সমান হলে আমরা লিখতে পারবো 2 এর ভ্যালু 16, 1 এর ভ্যালু 8। 8 কি করে এলো? না 16/2। কিভাবে এলো? 16/2। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাকে কিন্তু এই এক আসতে গেলে যে এতটা ক্যালকুলেশন করলাম, আমার এখানে কিন্তু আর ক্যালকুলেশন করতে হলো না। তাতে আমাদের হিসাবটা অনেক সুবিধা হলো, ঠিক কি না? তাহলে 1 এর ভ্যালু যখন 8 পেয়ে গেছি, তাহলে তো আর আমার কিছু বাকি থাকে না। এখান থেকে কি করব? মাল্টিপ্লাইড বাই 8, কারণ 1 এর ভ্যালু 8 পেয়েছি। 7 8 বেরোবে 56, আর এখানে 5 এর সঙ্গেও 8 গুণ করবো, 5 8 আসবে 40। তাহলে 40 আর 56 আবার আনসার বেরোবে, এবং একই আনসার। তাহলে এই প্রসেসটা আমার আরো সহজ প্রসেস, আরো শর্ট প্রসেস। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হয়েছে? তো এইবার তো এই হয়ে গেল আমাদের শর্ট রুলস, ঠিক আছে? কিন্তু আমাদের বেসিক রুলসও শিখতে হবে। এই কারণের জন্যই, কারণ আমাদের যদি ব্রড ভাবে মানে যখন তোমার মেন্স দিতে যাবে, তখন কিন্তু তোমাদের একটু ডেসক্রিপটিভ প্রসেসও করতে হবে। তো শিখে রাখা অবশ্যই দরকার। যখন শিখছো প্রতিটা পার্ট শিখে রাখা উচিত, কারণ একবার শিখবে আর সেটাই সারা জীবন ধরে কাজে লাগবে। আচ্ছা, তাহলে দুই ব্যক্তির বর্তমান বয়স কত বলেছিল? 5:7। কত বলেছিল? 5:7। তাহলে আমরা কি ধরছিলাম? একটার ভ্যালু ধরছিলাম 5x আর একটার ভ্যালু ধরছিলাম 7x, কারণ আমরা সাধারণ উৎপাদক x ধরে নিচ্ছিলাম। তাহলে কি বলেছে দেখো? তাহলে বলছে যে 16 বছর আগে। আচ্ছা, তাহলে বর্তমান বয়সের অনুপাত কত? 5x/7x, এটা লিখতে পারি। তাহলে 16 বছর আগে, তার মানে ওপর থেকেও মানে 5x থেকেও 16 বাদ যাবে, 7x থেকেও 16 বাদ যাবে। এর ফলে অনুপাত কত হয়ে দাঁড়াবে? না 3/5। এটা তো আমার বেসিক কথা বলেছে, ঠিক আছে? তাহলে এবার কি করব? আমরা সিম্পল কোনাকুনি গুণ করব। কি করব? কোনাকুনি গুণ করব। এখান থেকে কি পাবো? না 5 এর সঙ্গে গুণ হবে 5x - 16, আর এখানে 3 এর সঙ্গে গুণ হবে 7x - 16। ক্লিয়ার দুটো? ঠিক আছে। এবার যদি আমরা গুণটা করি, তাহলে কি আসবে এখানে? 5 5 25x - 5 16 80 সমান 3 7 21x -348, তাই তো? 48। তাহলে এখান থেকে কি আসবে? 21xটাকে এপাশে আনবো, না কত আসছে? 25x - 21x। ঠিক আছে। আর এই -80টাকে সমান সমান এপাশে নিয়ে যাবে, তাহলে কি হবে? +80। প্লাস চিহ্ন দিলাম না, কারণ আগে প্লাসই বসে। -48 as it is রেখে দিলাম। ঠিক আছে। তাহলে এবার কি করব? দুটোর বিয়োগ করলে কত পাবো? 25 থেকে 21 বিয়োগ করলে 4, আর এক্সটা তো বসে গেল। এটা সমান কি হবে? 80 বিয়োগ 48। সিম্পল হিসাব। 50 থেকে বিয়োগ করবো, 50 থেকে বিয়োগ করলে কত হবে? 50 থেকে বিয়োগ করলে 30, আর দুটো বা 2 বাদ মানে বাড়িয়ে দেবো, তাহলে কত বেরোবে? 32 বেরোবে বিয়োগফল। তাহলে এক্স এর ভ্যালু বেরোবে কত? না 32/4 সমান সমান 4 8 32। তাহলে কাটাকুটি করলে 8 পাবো, তাই তো? তাহলে ভ্যালু কত বেরোলো আমার? 8, তাই তো? তাহলে এবার আমরা ভ্যালু বার করব। কি ধরেছিলাম? 5x আর 7x। তাহলে x এর ভ্যালু কত পেয়েছি? 8। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করতে হবে? 8। তাহলে 5 8 বেরোলো 40, আর 7 এর সঙ্গে কত গুণ করতে হবে? 8। কত বেরোবে? 7 8 56। তাহলে দেখো সেই অ্যান্সারটাই কিন্তু আমরা পেলাম। বোঝা গেল? তাহলে আমরা অঙ্ক যে শুধু একটা প্রসেসেই করতে পারবো এমন কেউ মাথার দিব্যি দেয়নি। প্রসিডিওর নানাভাবে করা যায়, যেটা সুবিধা হবে এবং যেটা বুঝতে তোমাদের সবচেয়ে সুবিধা হবে সেই প্রসেসেই করবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট ম্যাথ। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:4। ঠিক আছে। তাহলে পিতার বর্তমান বয়স কত? ভালো কোশ্চেন, নো ডাউট। তাহলে আমরা প্রথমে যে কনসেপ্টটা আমরা শিখছিলাম, লড়াই কনসেপ্ট, সেটা আগে ইউজ করব, তারপর অন্য কিছু দেখব। ঠিক আছে। এই কনসেপ্টটা যেন একদম গেঁথে থাকে, কারণ এই কনসেপ্টটা না ক্লিয়ার হলে কিন্তু একটু যখন শক্ত অঙ্কের পরের অঙ্কটায় তোমাদের অঙ্কটা যেটা দেবো সেটাতে বুঝতে পারবে। আচ্ছা, এই অঙ্কটাকে করে নিই। অনুপাত কত দিয়েছে? না 7:2।
ঠিক আছে, বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত, আফটার 10 ইয়ার্স, 10 বছর দুজনের ক্ষেত্রেই 10 বছর, অনুপাত কত হবে 9:4। ঠিক আছে, এই জিনিসটা আমরা শিখেছি অলরেডি। এবার কার সঙ্গে কাকে গুণ করবো বলো, কাকে কাকে গুণ করব, এই 7-এর সঙ্গে 4 গুণ করব আর 9-এর সঙ্গে 2 গুণ করব। ঠিক আছে, তাহলে কত আসছে, 4 7 আসছে 28 বিয়োগ 9 2 আসছে 18। এই ভ্যালুটার সঙ্গে কার সঙ্গে সমান হবে, এই 4-এর সঙ্গে 10-এর গুণ করব আর 9-এর সঙ্গে 10-এর গুণ করব, তাই তো। তাহলে 9 গুণ 10 তার মানে লিখবো কত 90, 4 গুণ 10 লিখবো কত 40। এই দুটোর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমি 28 বিয়োগ 18 করলে কত পাবো, এখানে 10 পাবো। 10-এর ভ্যালুর সঙ্গে কার সঙ্গে সমান আসছে, 90 মাইনাস 40 মানে 50-এর সমান আসছে। তাহলে 1-এর সঙ্গে কার সমান আসবে, 5-এর সমান আসবে। কেন আসবে না, 50/10 সমান সমান কত হবে 5। তাহলে 1-এর ভ্যালু কত বেরোচ্ছে, 1-এর ভ্যালু বেরোচ্ছে 5, কোনো সমস্যা নেই এতে। তাহলে এবার বলেছে বর্তমানে পিতার বয়স, এখানে কি দিয়েছে, পিতা হচ্ছে 7 আর পুত্র হচ্ছে 2। ঠিক আছে, পিতা হচ্ছে 7, পুত্র হচ্ছে 2। তাহলে এই 7-এর ভ্যালু বার করতে হবে। তাহলে কি করতে হবে, 7-এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, 1-এর ভ্যালু 5 বেরিয়েছে, তাহলে একে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 7 কত আসছে 35। তাহলে আনসার আমার কি আসবে, অপশন সি। এবার দেখি আর কিছু কোনো শর্ট ট্রিক্সে করতে পারি কিনা। অবশ্যই করতে পারবো, কারণ গ্যাপ সমান দিয়ে দিয়েছে, ব্যাস আমার খাটনি কমিয়ে দিয়েছে। গ্যাপ সমান দিয়ে দিয়েছে মানে আমার খাটনি কমিয়ে দিয়েছে, তাই তো। কি দিয়েছে, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2 আর 9:4, তাই তো। 10 বছর পরে হবে 9:4। তাহলে দেখো দু ক্ষেত্রেই এই জিনিসটা দেখতে পারবে যে আমরা যখন ওপর থেকে নিচে নামছি মাইনাস মানে অ্যাকচুয়ালি পার্থক্য কত হচ্ছে 2, আর ওপর থেকে নিচে মানে 2 পার্থক্য হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। ওপর নিচে হিসাব করলে দেখতে পাচ্ছি 2 পার্থক্য হচ্ছে। আর যদি 2 পার্থক্য হয়, সেটা কার সঙ্গে সমান হবে, দুজনের মধ্যে এজটা সমান আছে, মানে 10 বছর পরে যে গ্যাপটা সমান আছে। তাহলে এই গ্যাপ, রেশিওর গ্যাপ 2 আর অরিজিনাল এর সঙ্গে অরিজিনাল ভ্যালু 10-এর সমান হবে। তাহলে রেশিওর ভ্যালু 1 হলে, রেশিওর ভ্যালু যদি 1 হয় তাহলে কত হবে, 10/2 মানে হচ্ছে 5। ক্লিয়ার, 5 হবে। তাহলে 1-এর ভ্যালু কত পেলাম 5। তাহলে পিতার বয়স, বর্তমান বয়স জানতে চেয়েছে, পিতার বর্তমান বয়স কি করতে হবে, মাল্টিপ্লাইড বাই 5। তাহলে কত হবে 5 7 35। বোঝা গেছে? তাহলে আবারও কিন্তু 35ই আমরা আনসার পেলাম। ঠিক আছে, আর একটা বেসিক নিয়ম যেটা সেটাও কিন্তু আমাদের একটু শিখে নিতে হবে। তাহলে এটার বেসিক প্রসেস কি আছে, পিতা পুত্রের বর্তমান বয়স বলেছে 7:2। তাহলে আমরা কি ধরি, 7x আর এখান থেকে 2x, এটা ধরি তো। x কোথা থেকে পাই, x আমরা ধরে নিই সাধারণ উৎপাদক x। ঠিক আছে, এটা আমরা ছোট্টবেলায় শিখেছি কিন্তু। তাহলে কি হচ্ছে 7x প্লাস 10 বছর পরে বলেছে পিতার বয়স, আর ছেলের বয়সও কি হবে 10 বছর পরে 2x প্লাস 10 হবে। পিতার বয়স 10 বছর পরে 7x প্লাস 10 আর পুত্রের বয়স 2x প্লাস 10। এটার অনুপাত কত হয়ে দাঁড়াবে না 9/4, কারণ 9:4 বলেছে। তাহলে এটা আমার কি হয়ে দাঁড়াবে 9/4 হয়ে দাঁড়াবে, তাই তো। তাহলে এবার কি কাজ, আমাদের কোনাকুনি গুণ করা কাজ। কি করব, গুণ 4-এর সঙ্গে গুণ করব 7x প্লাস 10 হয়ে গেল, সমান সমান 9-এর সঙ্গে গুণ করব 2x প্লাস 10। কেন, ক্রস, এই যে 9-এর সঙ্গে 2x প্লাস 10 আর 4-এর সঙ্গে 7x প্লাস 10, এই হিসাবটা করব। তাহলে এবার কি করব, এবার গুণটাকে করে ফেলি। 4 7 28x প্লাস 4 10 40 সমান সমান 9-এর সঙ্গে 2x, তার মানে হচ্ছে 9 2 18x প্লাস 9 10 90। বোঝা গেল? তাহলে হিসাব কিন্তু আমরা সেই একই দিকে চলে এসেছি। 18xটাকে সমান সমান এই পাশে আনবো, মানে 18x মাইনাস 18 সমান, এ পাশে তো 90 ছিল বসিয়ে দিলাম, আর 40টাকে এ পাশে নিয়ে যাব, তার মানে -40। তাহলে কত আসছে 28x মাইনাস
সরি এখানে এক্স হবে কারণ 18x আছে এর পাশে। তাহলে বিয়োগ করলে পাবো কত 10x, আর এখান থেকে কত পাচ্ছি 90 থেকে 40 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 50। তাহলে x এর ভ্যালু কত আসছে না 50/10 সমান সমান কাটাকুটি করলে কত আসবে 5 আসবে, কোনো সমস্যা নেই এটাতে। তাহলে x এর ভ্যালু 5, তাহলে কার বয়স জানতে চেয়েছে পিতার বয়স, তাহলে আমরা কি করব 7 ইনটু x এর ভ্যালু বসিয়ে দেবো 5, তাহলে 5 সাথে কত পাচ্ছি 35 পাচ্ছি। পেলাম আমরা এই অ্যান্সারটা। তাহলে আমরা যেভাবেই করি না কেন আমরা কিন্তু এই অ্যান্সারটা পাচ্ছি। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এরপরে আমরা করব এনটিপিসিতে আসা একটি অঙ্ক। দেখো অঙ্কটা কেমন হবে, দেখো এই ম্যাথটা দেখো। বলছে একটি কারখানায় মহিলা এবং পুরুষ কর্মচারীর অনুপাত 4:7। যদি 50 জন এবং 100 জন 50 জন পুরুষ এবং 100 জন মহিলাকে অন্যত্র পাঠানো হয় তবে নতুন অনুপাত হবে 7:12। তবে কর্মচারীদের অন্যত্র পাঠানোর আগে পুরুষ কর্মচারীদের সংখ্যা কত হবে। অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, ঠিক আছে। একটু তথাগত নিয়মের একটু বাইরে, সহজ কথা বলতে গেলে, ঠিক আছে। তাহলে এটা কোথায় এসেছিল আরআরবি এনটিপিসি 30/12/2020 শিফট 2 তে কিন্তু এসে গেছে অলরেডি কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা কি প্রসেস করব, দেখো এটার জন্য আমরা দুটো প্রসেস অলরেডি করব। যেটা একটা বেসিক শিখেছি, যে কি শিখেছি আমরা আজকে লড়াই কনসেপ্ট শিখেছি, তাই তো লড়াই কনসেপ্ট শিখেছি। তা এই প্রসেসে প্রথমে করব। কিভাবে করব লড়াই কনসেপ্টে, দেখো প্রথমে বলেছে মহিলা এবং পুরুষ কর্মচারীর অনুপাত হচ্ছে 4:7। মহিলা এবং পুরুষ কর্মচারীর অনুপাত কত বলেছে 4:7। এবার ঘটনাটা কি হয়েছে দেখো, এক মিনিট, কোশ্চেনটা একটু অন্য ছিল, কোশ্চেনটা এখানে উল্টো জায়গায় ছিল। পুরুষ আর মহিলার অনুপাত ছিল, পুরুষ ছিল 4 আর মহিলা কর্মচারী ছিল হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা, ঠিক আছে। এটা হচ্ছে পুরুষ আর এটা মহিলা। তাহলে ছিল কত 4:7। এবার কি ঘটনাটা ঘটলো, যে নতুন যে অনুপাতটা হলো সেটা হলো 7:12। কিন্তু এর জন্য আমার কি ব্যাপার স্যাপার ঘটেছে দেখি। পুরুষ 50 জন বেরিয়ে গেছে, পুরুষ কতজন বেরিয়েছে 50 জন বেরিয়ে গেছে, ঠিক আছে। আর মহিলা কতজন বেরিয়েছে, এখান থেকে মহিলা বেরিয়ে গেছে 100 জন। তাহলে দুটোই মাইনাস আছে, তাহলে আমার চিহ্ন নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, চিহ্নকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দু ক্ষেত্রেই কিন্তু কমেছে, তা পুরুষের ক্ষেত্রে 50 আর মহিলার ক্ষেত্রে 100। এই দেখো নতুন একটা প্রবলেম অ্যারাইজ হলো তোমাদের কাছে, যে দুপাশে দুটো আলাদা ডেটা পাচ্ছে। এতক্ষণ যে পাচ্ছিলাম যে নয় এই দুটো ডেটা আলাদা একই পাচ্ছি, বা এই দুটোর মধ্যে ডিফারেন্স এক, এখানে কি ডিফারেন্স এক আছে 4 5 6 7 3-এর ডিফারেন্স আর 7 5 12, মানে এখানে 3-এর ডিফারেন্স আর এখানে 5-এর ডিফারেন্স, তাহলে এটাও পাচ্ছি না। তাহলে কি দেখো লড়াই কনসেপ্ট ভরসা। তাহলে সেটার জন্য আমরা কি করব, দেখো কোনাকুনি গুণ করব। ফার্স্ট কাজ কি, এই কোনাকুনি লড়িয়ে দেব। তাহলে কত হচ্ছে 7 আর 7 গুণ করলে কত হচ্ছে 49 হচ্ছে। এর থেকে বিয়োগ কত হবে 7 7 গুণ করেছি, এবার বিয়োগ করবো নাকি এই দুটোকে বিয়োগ করব। তাহলে 3 12 36, 4 12 48, 49 বিয়োগ 48, এই ভ্যালুটা সমান কি হবে, এই 12-র সঙ্গে 50 গুণ হবে আর 7-এর সঙ্গে 100 গুণ হবে, ঠিক আছে। 7-এর সঙ্গে কত গুণ হচ্ছে 100 গুণ হচ্ছে, সেখান থেকে ডিফারেন্স বার করছি 50 ইন্টু 12, এই তো আমাদের ডিফারেন্স বার করতে হবে, সিম্পল ব্যাপার। তাহলে 49 বিয়োগ 48 করলে কত হচ্ছে, এখানে 1 হচ্ছে। এই 1-এর ভ্যালু কার সঙ্গে সমান হবে, দেখো 7 গুণ 100 করলে তো আমি এখানে 700 পাচ্ছি, কোনো সমস্যা নেই। বিয়োগ 50 গুণ 12 করলে কি কথা হবে 5 12 60, মানে হচ্ছে 600। তার মানে 1-এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 1-এর ভ্যালু পাচ্ছি 100। 1-এর ভ্যালু কত পাচ্ছি, 1-এর ভ্যালু পাচ্ছি 100, ঠিক আছে। এবার এখানে জানতে চেয়েছে যে পুরুষ কর্মচারীর সংখ্যা কত হবে। পুরুষ কর্মচারী মানে কত হচ্ছে এই 4, 4-এর ভ্যালু কি হবে, 1-এর ভ্যালু 100, তাহলে 4-এর ভ্যালু এটা কত দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আনসার আমার কত বেরোবে, আনসার আমার বেরোবে 400। কত বেরোবে আনসার 400,
বোঝা গেল? তাহলে লড়াই কনসেপ্টটা কেন আমাদের করতে হবে, কেন সুবিধা হবে, বোঝা গেল? এইটাকে এবার আমরা একদম যে বেসিক যে কনসেপ্টটা আছে, যেটা আমরা জানি, ঠিক আছে, সেটা দিয়ে একবার কষে দেখি কি হবে। দেখো আমাদের অনুপাত কত বলেছে, অনুপাত বলেছে 4:7। তার মানে আমরা কি ধরতাম, এইটা ধরতাম 4x আর এইটা ধরতাম কত না 7x, তাই তো? এই দুটো ধরতাম। এবারে দেখো আমাদের কি বলেছে যে 50 জন পুরুষ বেরিয়ে গেছে, মানে পুরুষ ছিল হচ্ছে 4x, এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা। তাহলে পুরুষ 50 জন বেরিয়ে গেছে, তার মানে কি 4x - 50, ঠিক কি না বলো? পুরুষ 50 জন বেরিয়ে যাওয়া মানে কি 4x - 50 লিখতে পারি। আর মহিলা 100 জন বেরিয়ে গেছে, তার মানে কত আমরা লিখতে পারি যে 7x - 100, ঠিক? এইটা যে হলো, এর ফলে নতুন অনুপাত কত হলো? এর ফলে নতুন অনুপাত হলো 7:12, 7:12। ক্লিয়ার? তাহলে 7:12 যদি হয় তাহলে কি করব, দেখো 7/12 লিখে দেব, ঠিক? এবার আমরা কোনাকুনি গুণ করতে পারবো। কোনাকুনি গুণ করলে কি হবে, 12-র সঙ্গে এই 4x - 50 গুণ হয়ে যাবে। একই রকম ভাবে 7-এর সঙ্গে 7x - 100 গুণ হয়ে যাবে। 7-এর সঙ্গে কত গুণ হবে, 7x - 100 হয়ে যাবে গুণ। ক্লিয়ার? বোঝা গেল? দেখো 3-12 36, 4-12 48, x এখান থেকে 5-12 60 মানে 600 সমান সমান 7-এর সঙ্গে 7 গুণ করলে হবে 49x, আর এখানে মাইনাস 7-এর সঙ্গে 100 গুণ হবে, হয়ে যাবে 700। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা সমীকরণটাকে সমাধান করতে চাইলে এই -700টাকে এই পাশে আনবো, হয়ে যাবে কত +700, মাইনাস এই 600-র ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। আর এ পাশে আছে কত 49x, আর 48xটাকে সমান সমান এ পাশে নিয়ে যাব, গিয়ে বলবো 48x। তাহলে দুটো বিয়োগ করলে কত হবে 100, সমান সমান 49 - 48, তার মানে এর ভ্যালুটা হবে x। ঠিক আছে, বোঝা গেল? তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 100। তাহলে x এর ভ্যালু যদি 100 হয়ে থাকে, তাহলে কর্মচারী তন্মত্ত পাঠানোর পুরুষ কর্মচারীর সংখ্যা মানে বার করতে হবে কত, এইটা। তাহলে 4 গুণিত 100, তার মানে আমরা কত বের করব আনসার, আমার আনসার বেরোবে 400। তাহলে আমরা 400 বেরোবো। এবার বলো এই কনসেপ্ট যদি আমাদের না থাকে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করবো কি করে যদি আলাদা থাকে, এক থাকে? তো এভাবে ডিফারেন্স কনসেপ্টগুলো আমাদের কিন্তু শিখতে হয়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? নেক্সট দেখো এই অঙ্কটা দেখো, যত নতুন প্রিভিয়াস ইয়ার করতে পারবে তত নতুন নতুন কনসেপ্ট শিখতে পারবে। এই অঙ্কটা কিন্তু আমরা সেই প্রসেসে করবো, কিন্তু কনসেপ্টটাই পুরো আলাদা, মানে একটা অন্যরকম কনসেপ্ট। অঙ্কটা পড়ি আগে। বলছে অরুণ এবং আহানের অর্থের অনুপাত 9:5। কত বলেছে? 9:5 অরুণ আর আহানের অর্থের অনুপাত। যদি অরুণ তার অর্থ থেকে 12 টাকা আহানকে দেয়, তবে তাদের অনুপাত হবে 4:3। আবারও বলছি, তাদের অর্থ থেকে যদি অরুণ যদি তার অর্থ থেকে 12 টাকা কাকে দিচ্ছে, আহানকে দিচ্ছে, তাদের অনুপাত হবে 4:3। তবে প্রাথমিকভাবে অরুণের কাছে কত টাকা ছিল, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 7/4/2021 শিফট টু স্টেজ 1। স্টেজ 1 মানে হচ্ছে সিবিটি 1 এ এসেছিল, ঠিক আছে? তাহলে এইটাকে সলভ করব কি করে, অরুণকে 12 টাকা দিয়ে, অরুণ তার অর্থ থেকে আহানকে 12 টাকা দিয়েছে, মানে বিষয়টা কেমন ব্যাপারটা বোঝো আগে। আমি এটাও আমরা লড়াই কনসেপ্টেই করি, দেখো কতটা ইম্পর্টেন্ট লড়াই কনসেপ্ট। অরুণ আর আহান, অরুণ আর আহান এই হচ্ছে দুজন ছেলে, তাদের কাছে অর্থের অনুপাত ছিল 9:5। ভালো কথা। এবার যেটা বলেছে কিছু একটা ব্যবস্থাপনা হয়েছে যার ফলে অনুপাত হয়েছে 4:3, এইটা ঠিক আছে, কিন্তু এবার দেখতে হবে ব্যবস্থাপনাটা কি। অরুণ কি করেছে, 12 টাকা দিয়ে দিয়েছে, কাকে দিয়েছে, আহানকে দিয়েছে। অরুণ কাকে দিয়েছে, আহানকে দিয়েছে, তাহলে অরুণের থেকে 12 টাকা ঘাটতি হয়েছে, ঠিক কি না? এইখান থেকে অরুণ থেকে এখানে আসতে 12 টাকা ঘাটতি হয়েছে কি হয়নি? অবশ্যই হয়েছে। আর এবার যদি তুমি আহানের জায়গায় আসো, অরুণ কাকে দিয়েছে 12 টাকাটা,
অরুণ 12 টাকাটা দিয়েছে আহানকে দিয়েছে, তার মানে এই যে 5 থেকে 3 যাই হয়েছে নাকি সেটা কেন হয়েছে, আহানের কাছে যা ছিল তার থেকে আহানের কাছে এখন 12 টাকা বেশি হয়ে গেছে, জিনিসটা তো এইটাই হয়েছে। এইবার আমরা লড়াই কনসেপ্ট ব্যবহার করতে পারবো। এবং এখানে একটা জিনিস খুব ভাইটাল মনে রাখবে, দুটো এতক্ষণ কি করছিলাম, দুটো একই চিহ্ন ছিল, আমরা চিহ্ন নিয়ে ভাবছিলাম না, কিন্তু এই অঙ্কটায় কিন্তু চিহ্ন নিয়ে ভাবতে হবে, ভাবতে বাধ্য করছে অঙ্কটা, কারণ এখানে একটা মাইনাস আছে, এটা প্লাস আছে। তাহলে এতক্ষণ কি করছিলাম, ডিফারেন্স করছিলাম, দুটোর মধ্যে ডিফারেন্স বার করছিলাম। এবার কিন্তু আর ডিফারেন্স বার করব না, এবার করে দেবো অ্যাডিশন। কিভাবে করব আসছি। কি করব, আগে কোনাকুনি গুণ, ঠিক আছে। 3 9 কত আসছে, 9 গুণ 3 মানে 27 আসছে, 3 9 27। বিয়োগ করব কার সঙ্গে, 4 5 20। এতক্ষণ পর্যন্ত যা আগে শিখেছিলাম সেই জিনিসটাই করলাম, নতুন কিন্তু কিচ্ছু করিনি, ঠিক আছে। এইবারে যেটা করব, এই যে কোনাকুনি গুণটা করব, এই যে দুটো কোনাকুনি গুণ করব, মানে 4 সঙ্গে 12 আর 3 সঙ্গে 12, এই দুটোকে আমরা গুণ করে বিয়োগ করছিলাম, কিন্তু এখন দুটো আলাদা চিহ্ন আছে, সেই জন্য আমরা কি করব, যোগ করব। তাহলে কি লিখব, 4 গুণিত 12 যোগ 3 গুণিত 12, যেটা এতক্ষণ এই প্লাসের জায়গাটা মাইনাস করছিলাম, কারণ দুটোর চিহ্ন ডিফারেন্স আছে, একটায় কমছে অন্যটায় বাড়ছে, এইটাই হচ্ছে তার কারণ। বোঝা গেল? তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমি কত পাবো, আমি পাবো হচ্ছে 27 থেকে 20 বিয়োগ করলে 7 পাবো। এই দুটোকে গুণ করলে কত পাবো, 3 12 36, 4 12 48 যোগ 3 12 36, এটার ভ্যালু কত পাচ্ছি, 6 6 12 13 14, 4 হাতে 1, 4 5 6 7 8 84। তাহলে 7-এর ভ্যালু যদি আমি 84 পাই, তাহলে আমরা বলতে পারবো 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু বলতে পারবো 84/7, তার মানে 7 থেকে 7 12 84। তাহলে 1-এর ভ্যালু কত পাচ্ছি, 12 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার বলেছে অরুণের কাছে ক টাকা ছিল, তাহলে অরুণের ভ্যালু বার করতে গেলে আমরা কোথায় বসাবো, এখানে বসাবো, এখানে কিন্তু নয়, এখানে বসাবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 1-এর ভ্যালু 12, তার মানে একেও আমাকে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 9 12 108। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল অঙ্কের কনসেপ্টটা। অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক দিয়েছে, তবে এই প্রসেস তুমি যদি এই কনসেপ্টটা না জানো, এই যে পার্থক্য, তাহলে কিন্তু না মানলে যাবে না, ঠিক আছে। আর ধরো পরীক্ষার হলে মনে পড়ছে না এই কনসেপ্টটা, প্র্যাকটিস করে কিন্তু যেতেই হবে। যদি না মনে পড়ো, আমরা বেসিক প্রসেস কিন্তু অলওয়েজ আছে, আমরা কিন্তু বেসিক কখনো ছাড়বো না, কারণ বেসিক প্রসেস আবার শক্ত অঙ্কতে আটকে যাব। যখন একটু কঠিন আসবে, একটু কনসেপ্টটা অন্যরকম আসবে, তখন কিন্তু আমাদের বেসিক সবসময় পরীক্ষা হলে না মনে পড়তে পারে। তাহলে আমরা তখন কি করব, আমরা দুটো অনুপাত বলে দিয়েছে 9:5, তার মানে একটা কি আনুপাতিক ভাগাহার 9x ধরবো, আর একটাকে কত ধরবো, 5x ধরবো। প্রথমে তাহলে কি দিয়েছে, অরুণের টাকা হচ্ছে 9x কি করেছে, 12 টাকা দিয়ে দিয়েছে, তার মানে 9x থেকে 12 কমে গেল। আর অন্যত্র কি করেছে, অন্য জায়গায় যে 5x যেটা ছিল, মানে 5x যেটা ছিল, মানে কার কাছে ছিল, আহানের কাছে ছিল 5x টাকা, আহানের কাছে 5x টাকা। তাহলে অরুণ যদি 9x টাকা আহানকে দেয়, তাহলে আহানের টাকা এখন 12 টাকা বেড়ে যাবে, তাহলে 5x + 12, এই তো আমার বেসিক জিনিস, এটা কোনো সমস্যা নেই, বিচারিতা নেই কিছু। তবে তাদের অনুপাত কত হচ্ছে, এখন 4/3 হচ্ছে, কারণ 4:3 বলেছে, তাহলে 4/3। তাহলে সিম্পল করবো, যেটা আমরা কোনাকুনি মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। তাহলে কোনাকুনি মাল্টিপ্লিকেশন মানে কি হবে, দেখো কি হবে, এখানে 3-এর সঙ্গে 9x - 12, এই যে কোনাকুনি 3-এর সঙ্গে 9x - 12, আর এ পাশে 4-এর সঙ্গে 5x + 12, ঠিক আছে। তাহলে এবার কি করব, 3 9 27x - 3 12 36 সমান 4 5 20x প্লাস 3 12 36, 4 12 48, ঠিক আছে। তাহলে এবার কি 20x টাকে সমান সমানের এ পাশে আনবো, তাহলে 27x - 20x সমান 36 টাকে প্লাস করে এ পাশে নিয়ে যাব, 36 + 48। তাহলে এই পাশটায় কি পাচ্ছি, 27 - 20 মানে হচ্ছে 7x, আর এই পাশে কি পাচ্ছি,
6 6 12 13 14 আর 84, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম সেই আগেরটার মতোই 84/7 মানে 7 12 84। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি 12 পাচ্ছি। তাহলে এবার অরুণের কাছে, অরুণ মানে প্রথম জনের কাছে কত ছিল 9, এক্স এর ভ্যালু কত পেয়েছি 12 পেয়েছি, তাহলে 9 12 কত হচ্ছে 108। আমাদের অঙ্কটা এইরকম হলো। বিষয়টা বোঝা গেল? তাহলে কনসেপ্টটা কেমন লাগলো? আজকের ক্লাসে কিন্তু মেইনলি আমরা বিভিন্ন ধরনের কনসেপ্ট শিখলাম, কিভাবে কত রকম ভাবে আমরা জিনিসটাকে ছোট করে তার ভ্যালু পুট করতে পারি এবং বেসিক নিয়মে বা কিভাবে করতে পারি, এবং দুটোর মধ্যে ডিফারেন্স তবে যা বুঝতে পারবো যে কোন প্রসেসটা আমাদের এক্সামে করলে সুবিধা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। মতো ক্লাস এখানেই শেষ।